আজকের এপিসোডে আমি বানাবো হচ্ছে গরুর খামার। তো গত এপিসোডে আমি বানিয়েছিলাম হচ্ছে যে ছাগলের খামার আর কি। অলরেডি বাচ্চা দিছে, এই যে একটা ছাগলের বাচ্চা দিছে, এই ম্যা করে। যাই হোক, সুন্দর ছাগলের বাচ্চা হয়েছে আর কি। যাই হোক, বাচ্চাটা দেখে কিন্তু সেই লাগছে, একদম ছোট বাচ্চা। একটাই দিছে, যে যদিও ছাগল হয়তো 2-3টা করে দেয়, হয়তো প্রথম তো এই জন্য মানে একটা দিছে বাচ্চা। যাই হোক, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গরুর খামার বানাবো। তো গরুর খামার বানানোর জন্য আমি এরিয়া সিলেক্ট করছি এটুকু। এটা হচ্ছে এরিয়া আমার। হ্যাঁ, এটা বড় একটা এরিয়া সিলেক্ট করছি। এই গাছটা রাখছি কারণ 2-একটা গাছ থাকা ভালো পরিবেশের জন্য। তো এইদিকে রাখছি, যদিও এই কথা আমার শোভা পায় না, কারণ আমি ওইদিকে সব গাছ কেটে মরুভূমি বানাই ফেলছি। যাই হোক, তখন চিন্তা ভাবনা আলাদা ছিল। পরে চিন্তা ভাবনা করছি আসলে গাছ পুরোপুরি না কাটাই ভালো। তো এই জন্য 2-একটা করে গাছ রাখছি আর কি। তো চলো আমরা দ্রুত আগে এই বেড়াগুলো ঠিক করে ফেলি। চারদিকে কাঠ টাট লাগায় বেড়াটা কমপ্লিট করি, তারপরে তখন আমরা গরু নিয়ে আসব। তো বেড়াটা কমপ্লিট করি আর কি। তো আমার ঘেরা দেওয়া শেষ, ঘেরা দেওয়া কমপ্লিট করে ফেলছি। এখন আমার এদিক দিয়ে যদি একটা ঢোকার গেট বানানো যেত, কারণ যেহেতু ওইদিকে একটা মিস্টেক করে ফেলছে, তাহলে খুব ভালোই হইতো। তো যাই হোক, ভালো হোক আর না হোক পরে দেখবো, গেট বানাবো। এখনকার মতো এখানেই রাখি। তো চলো গাড়িটা ওইদিক নিয়ে যাই, কারণ ওইদিকে দরকার। ঘুরে না কেন? চলো, তো আমার এখানে গেটের ব্যাপার আছে আর ভিতরে কিছু কাজ আছে। তো এখন যেটা কাজ, এটা হচ্ছে গেটটা কমপ্লিট করে ফেলি। আর এখানকার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ওগুলা কমপ্লিট করে ফেলা, তারপরে আমি কাজটা বলছি আর কি। এটা কমপ্লিট করি আগে। তো এটা কমপ্লিট আগে করে ফেলি, তারপরে দেখ। তো এইখানে কমপ্লিট করছি। এখন মেন কাজ হচ্ছে এখানে আমি খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ এখান থেকে আমি পরে আস্তে আস্তে আমি এটা উন্নতি করব। হ্যাঁ, তারপরে এখানে খাবারের একটা ব্যবস্থা করতে হবে। তো এখানে দেখি আমার এরিয়া কতটুকু আছে আর কি। এটা আমার এরিয়াটা কত দূর পর্যন্ত নিতে পারে। তো আমি ওই এরিয়া হিসেব করে তারপর খাবারের মানে পাত্র রাখবো এখানে। তো আমি এখানে একটা রাখি, এখানে একটা, আবার এখানে একটা রাখি। গরু এখানে একটা রাখবো, ওদিকটা থাক ফাঁকা। এই এরিয়ার বাইরে ইয়া করতে গেলে আমার কষ্ট করে আর কি খাবার দিতে হবে, আর আমি এখান থেকে অটো ইয়ার সাথে মাধ্যমে দিতে পারবো।
তো এখানে পানির জন্য রাখি, পানির বোল। আর এখানে একটা রাখতে হবে, ব্যাস। একটা আর এখানে একটা। চলো এগুলোতে কাঠ মেবি 16টা করে লাগবে। তো চলো এইগুলা এই কাঠগুলো দিয়ে আসলে খাবার পাত্রটা ঠিক করে ফেলি আগে, তারপরে তখন বাকি কাজে যাচ্ছে। ওকে, খাবারের পাত্র রাখা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে গরু নিয়ে আসতে হবে। তো চলো গরু নিয়ে আসি আগে। আরে আগে বের হইতে দাও। চলো গরু নিয়ে আসি। তেল বিক্রি করতে হবে, তেল বিক্রি ছাড়া উপায় নাই। তেল বিক্রি, ওটাই আমার সব কিছু। এখান থেকে 4 ব্যারেল নিই, দেখি কতটুকু হইতে পারে। আমি আবার ব্যাগ নিই নাই, 2টা বেজে গেছে অলরেডি। তো এখান থেকে 4টা ব্যারেল নিব আর কি। আর আরেকটা আমার কূপ আছে, 2টা কূপ। তো 2টা কূপ, ওটা কূপে কতটুকু হয়েছে আমি জানি না, তো যতটুকু হয়েছে ততটুকুই নিব। ওকে, ডান। রে স্পিড দেখছো? জানি না এটাতে কতটুকু হয়েছে। আচ্ছা 151, 2বার নেওয়া যাবে, $1000 এখান থেকে পাওয়া যাবে। পরে এসে পরে আগে আমার গরুর দরকার না। তো চলো আগে এগুলো বিক্রি করি এবং গরুর দাম দেখি কত। আচ্ছা, এক বিফ কাউ বুল, ডেইরি কাউ, ডেইরি বুল। আমি দুধের ব্যাপারে যাচ্ছি না, আমি গোস্তের জন্য যাব। কারণ দুধের জন্য গরু পালন করতে গেলে অবশ্য আরও কিছু সিস্টেম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিই আমি একটা একটা করে। পরে তখন আমি ভেড়া নিয়ে যাব। ভেড়া আমার দরকার, ছাগলের সাথে আমি রাখতে পারবো। যদিও আমি ভেড়ার খামারটা আলাদা করব পরে, তো এখন যথেষ্ট জায়গা আছে, সে জায়গাটা আসলে নষ্ট না করাই ভালো। তো আমার গরু কই? এই এদিকে একটা কেন, আরেকটা উঠবে না? আচ্ছা আয় আয়, দেখি আরেকটা উঠে কিনা। ও আচ্ছা, একটা একটা করে কেনা যাবে। তো আমি এখন এটাকে কি করব? এ রে, চলো দ্রুত দ্রুত হচ্ছে রেখে আসি। রেখে আসার পরে আবার এটা আবার কোথাও না চলে যাক খালি, আরেক ঝামেলা।
দ্রুত রেখে আসতে পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো চলো চলো, আমি দ্রুত এটা রেখে আসি। আমি জানতাম না যে হ্যাঁ এক জায়গায় দুইটা উঠবে না, জানলে অবশ্য ব্যবস্থা করতাম আলাদা। তো এইটা আমি রেখে আসি আগে, দ্রুত এখানে রেখে আবার ওটাকে ধরতে হবে, না হলে আবার আমও গেল ছালাও গেল। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, নো নো নো, পিছর পিছু পিছে পিছে। আমি খুব তাড়াহুড়ায় আছি যে আমার কেনা গরু আবার যদি হারাই যায় তখন তো আবার ঝামেলা লেগে যাবে আমার। তো এটাকে ধরো, এইদিকে আয়, এইদিকে আয়। আয় আয়। আয়। ছেড়ে দিই। আর ওটাকে জলদি নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, না হারাই গেলেই হলো আর কি। এ ঘুরে না কেন গাড়ি রে? পাবো কিনা খুঁজে, ওটা একটা বড় কথা। ওই দিক থেকে আসো, জলদি জলদি জলদি। কত দূর যে গেছে রে? যাক আশেপাশে আসছিল, ভদ্র আছে এটা। আয় আয়। ওকে ডান। আমি এরপর ভেড়া নিব দুইটা, ছাগলগুলোর সাথে রাখলে দেখি ভেড়ার বাচ্চা কত দ্রুত দেয়। আস্তে আস্তে রে, আস্তে 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 আস্তে, এই গরু মরবে। ওকে ডান। আমি এখানে রাখি, এরপরে হয়তো গরুর জন্য আমি খামার বা ইয়া বানাবো বড় করে। তো ওইটা কই গেছে? আচ্ছা এদিকে ঢুকছে, যাই হোক ভালো কাজ করছো তুমি। আসো আসো, এই করে। এই দেখো কি খেলা শুরু করছে। এই হাই। ওকে, তো এই হচ্ছে আমি গরুর দুইটা কিনছি। তো এইদিকে যাইতে পারবে, কিন্তু আমি মেবি এই দিক দিয়ে বন্ধ করে রাখছি। হ্যাঁ ওরা ঘোরাঘুরি করুক, সমস্যা নাই। এদিক দিয়ে বন্ধ আছে, আবার ওই দিক দিয়ে বন্ধ আছে, ঠিক আছে। তো এরা এদিকে ঘুরবে, ঘুরুক, কোনো ব্যাপার না। খাবার দাবার ওইদিকে আছে। আচ্ছা এখানে বসে পড়ছে, ওর মুড খারাপ করে চলে গেছে, মন খারাপ করে আর কি। ওকে এরা এখানে থাক, আর আমি আরও দুইটা ভেড়া কিনে নিয়ে আসি। আর পরে হয়তো ফিমেলগুলো দুইটা নিয়ে যাব আমি। তো এখন একটাই নিয়ে, ছাগল না ভেড়া নিব। ছাগল না ছাগল না, ছাগল নেব না, ছাগল নেব না। ওকে দুইটা নিই, এই দুইটা নিয়ে আমি এখন রওনা দিই আর কি। এরা কই গেছে? আচ্ছা আয় আয় আয়, ধুর আয়, ব্যাস তুই আয়। আর নিতে পারবো না, দেখি আর একটা, না এক জোড়াই নি, চাপ হয়ে যাবে না হয়।
এই দেখো কেমনে পালায়। আয়। তুমি যাবা কই? আচ্ছা এখানে ভেড়া ছাগল একসাথে থাক। আর আরেকটা নিয়ে আসি। আর এইটা হচ্ছে বাচ্চাটা। নাম এই আবার কই গেল? এই দেখো, এই কি ভালো, এত ভালো তো ছাগল আর কোথাও পাওয়া যাবে না মনে হয়। বাহ, ও নিজে দৌড়ে এসে ঢুকে গেছে। বাবা বাবা, ওই দেখো কাজ কি শুরু করছে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। এরপরে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে গরুর জন্য বাড়ি বানাবো বা থাকার জায়গা বানাবো, আর এখানে এগুলোকে কালার করব হয়তো, নাকি এখন বানাইলে মনে হয় না সম্ভব হবে। তো দেখা যাক। এখান থেকে গরু নিয়ে আসছি। গরু এরা বাচ্চা দিবে, বেশি হোক, তারপরে আমরা আস্তে আস্তে তাদের থাকার জায়গা বানাবো। যদিও দ্রুত বানানোই উচিত, কারণ বৃষ্টি এবার ভালোই হচ্ছে ইদানিং। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকের মতো এখানে গুড বাই, আল্লাহ হাফেজ।